ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আমরা লেসন 11 পর্যন্ত আলোচনা পড়েছি। তো আজকে লেসন 12 এর উপরে ইউটিউব একটি ক্লাস নিতে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আশা করি তোমরা খাতা, কলম, পেন্সিল এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে বসেছ এবং এই ক্লাসটি উপভোগ করবে আশা করি। আজকে আমরা পড়ব তাহলে লেসন 12। বন্ধুরা, লেসন 12 একটু বড় বিধায়, মানে প্যাসেজটা একটু বড় বিধায় আমরা এই প্যাসেজটার উপরে অর্থাৎ লেসন 12 এর উপরে আমরা দুটো ক্লাস নেব, অর্থাৎ দুইটা ইউটিউব ক্লাস নেব। আজকে আমি এটার তোমরা দেখো পৃষ্ঠা নাম্বার 39, এখানে দেওয়া আছে লেসন 12, দ্য সান অফ দি সয়েল। The son of the soil, অর্থাৎ মাটির সন্তান। এই চ্যাপ্টারটি আমরা পড়ব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দুইটি ছবি দেওয়া আছে। তো সান অফ দি সয়েল বলতে মাটির সন্তানকে বোঝাচ্ছে। আমরা যখন পড়ব তখন তার আগে আমরা একটু গেস করি, বলো তো এই মাটির সন্তান কে হতে পারে? ওকে, আমি একটু ক্লু দিচ্ছি। ইনি এমন একজন মাটির সন্তান, এই বাংলাদেশের সন্তান, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ। আরেকটি ক্লু দিচ্ছি, তিনি এমন একজন মাটির সন্তান যার কারণে, যার নেতৃত্বে, যার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ বাঙালি বুকের তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিল। দখলদার পাকিস্তানি বাহিনীর কাছ থেকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে তার নির্দেশ, তার ঘোষণা, তার আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। এখন বলো, কে সেই মাটির সন্তান? হ্যাঁ, ঠিক ধরেছ, তিনি আর কেউ নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের বাঙালি জাতির জনক। তো বন্ধুরা, চলো আমরা এই চ্যাপ্টারটি আজকে উপভোগ করে যে বলেছি, প্রথমে আমি অর্থটা বলে দেব, এরপর আমরা পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। ঠিক আছে? তো চলো আর দেরি নয়, তোমরা বইয়ের সাথে মিলাও, পৃষ্ঠা নাম্বার 39 বের করো। এখানে আমি অর্থটা বলে দিচ্ছি, আগে এটা লেভেল করো, এটা শিখো, তারপরে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। টুঙ্গিপাড়া, a small green village beside the river Madhumati, is under Gopalganj district. টুঙ্গিপাড়া হচ্ছে গোপালগঞ্জ জেলার মধ্যে মধুমতি নদীর তীরে অবস্থিত ছোট্ট সবুজে ঘেরা একটি গ্রাম। In the olden days, the villagers used to wake up with the chirping of birds. আগের দিনে মানুষ পাখির শব্দে, পাখপাখালির শব্দে, গানে ঘুম থেকে জেগে উঠত। Many years ago, it was not same Tungipara, now full of the sound of motor vehicle passing the motorways. অনেক বছর আগে আজকের টুঙ্গিপাড়া সেই টুঙ্গিপাড়া ছিল না। আজকে যেমন মোটর গাড়ি দিয়ে, রাস্তা দিয়ে মোটর গাড়ি চলে যায়, সেই টুঙ্গিপাড়া এরকম ছিল না। People used to move from one place to another by boat. লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকা করে যেত। The green nature, the paddy fields, the open sky, the glassy water of the river, the shades of the trees, and the blowing wind developed the villagers as fun-loving, friendly people. সবুজ প্রান্তর, সবুজ প্রকৃতি, ধান ক্ষেত, উন্মুক্ত আকাশ এবং স্বচ্ছ কাচের ন্যায় পানি এবং বৃক্ষ ছায়া এবং সেখানকার মৃদুমন্দ বাতাস সেখানকার মানুষকে বন্ধু ভাবাপন্ন মানুষে পরিণত করেছিল। A baby was born there in a prosperous Sheikh family on 17 March 1920. ঠিক সেই সময়টা 1920 সালে 17 মার্চ বিখ্যাত শেখ পরিবারে ছোট্ট একটি শিশুর জন্ম হলো। Do you know who this baby was? তুমি কি জানো এই শিশুটি কে ছিল? He was none other than our father of the nation, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আর কেউ নন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। His father was Sheikh Lutfur Rahman and mother Shaira Khatun. তার বাবা ছিলেন শেখ লুৎফর রহমান এবং মাতা ছিলেন শায়রা খাতুন। Many years ago, at that time of his birth, who could understand what potentials
দ্য বয় হ্যাড, অনেক বছর আগে যখন তার জন্ম হলো, কে তখন বুঝতে পেরেছিল যে এই শিশুটি অমিত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেছে? Who could realize that this small boy would be the father of the nation one day? কে তখন বুঝতে পেরেছিল এই ছোট্ট শিশুই একদিন আমাদের জাতির পিতা হবে? টুঙ্গিপাড়ার শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নোন ইন দ্যাট এরিয়া। টুঙ্গিপাড়ার শেখ পরিবার ওই এলাকাতে খুব বিখ্যাত ছিল। Even there are songs and lyrics composed by the local birds narrating their pomp and glory. এমনকি ওই সময়কার স্থানীয় কবিগণ, লেখকগণ কিংবা গীতিকারগণ এই শেখ পরিবার গুণগান গেয়ে তারা কবিতা রচনা করতেন, গান রচনা করতেন। A religious man named Sheikh Burhanuddin founded this family many years ago. একজন সম্ভ্রান্ত মুসলিম ধার্মিক লোক শেখ বুরহানুদ্দিন এই পরিবারের বহু বছর আগে গোড়াপত্তন করেছিলেন। The ruins of the old buildings of the sheikhs and out as the stand out the symbol of their wealth during the Mughal era. অর্থাৎ পুরাতন বিল্ডিং এর, পুরাতন দালান কোঠার ধ্বংসাবশেষ দেখে ওই সময়কার শেখ পরিবারের তাদের যে প্রভাব প্রতিপত্তি এটা বোঝা যায়। মুঘল সাম্রাজ্য অর্থাৎ মুঘল যখন শাসন করত তখনকার সময় ব্রিক বিল্ডিংস ওয়ার নট ভেরি কমন দেন। তখন ইটের তৈরি ঘরবাড়ি সাধারণ ছিল না, সচরাচর দেখা যেত না। ওভার টাইম দ্য নেক্সট জেনারেশনস কুড নট মেনটেন দ্য স্ট্যাটাস, কিন্তু সময়ের পরিক্রমায় পরবর্তী প্রজন্ম এই স্ট্যাটাসটা বজায় রাখতে পারেনি। নিউ টিন শেড হাউসেস রিপ্লেসড দ্য ওল্ড ব্রিক ওয়ান্স, নতুন টিনের ঘর পুরাতন ইটের দালানের জায়গা গ্রহণ করল বা জায়গা নিয়ে নিল। Mujib's childhood was spent in one of those houses, as he says in his autobiography. মুজিবের শৈশব ঠিক এমনই একটি টিনের ঘরে কেটেছিল, তিনি যেমন তার আত্মজীবনীমূলক গ্রন্থে বলেছেন। It is difficult to say how Sheikh Burhanuddin came to Tungipara more than 200 years ago. এটা বলা খুব কঠিন যে 200 বছর আগে শেখ বুরহানুদ্দিন কিভাবে টুঙ্গিপাড়াতে এসেছিলেন। However, history traces Sheikh Qudratullah and Sheikh Ikramullah brothers as his heirs. যা হোক, ইতিহাস থেকে জানা যায় শেখ কুদরতুল্লাহ এবং শেখ ইকরামুল্লাহ ছিলেন এই শেখ বুরহানুদ্দিনের দুই উত্তরাধিকারী। They were landlords in that area besides their own business and were socially very influenced. তারা ছিলেন ওই এলাকার জমিদার এবং সামাজিকভাবে তারা ছিলেন খুবই প্রভাবশালী। They had so much wealth that once Qudratullah told one of the British officers, I don't count my earnings, I just weigh my wealth. তাদের ধন সম্পদ এত, প্রতিপত্তি এত ছিল যে একদিন কুদরতুল্লাহ এক ব্রিটিশ সেনাবাহিনী লোক সদস্যকে বলেছিলেন যে আমি আমার সম্পদ কত এটা আমি গুনতে পারি না, শুধুমাত্র ওজন করতে পারি। বঙ্গবন্ধু and his relatives are descendants of these two brothers. বঙ্গবন্ধু এবং তার আত্মীয় স্বজন ছিলেন এই দুই ভাইয়েরই উত্তরাধিকারী। মুজিব carried the spirit and tradition of these bold people. মুজিব এই সাহসী লোকদেরই স্পিরিট এবং সাহস এবং তাদের ঐতিহ্য ধারণ করে বড় হয়েছিলেন। মুজিব spent his childhood in টুঙ্গিপাড়া। মুজিব তার শৈশব টুঙ্গিপাড়াতে কাটিয়েছেন। All the local roads were his playground. তার স্থানীয় সকল রাস্তাঘাট ছিল তার খেলার মাঠ। He had cravings for diving in the river and getting drenched in the rainwater. তার ছিল নদীতে ঝাঁপ দেওয়ার শখ এবং সেই সাথে বৃষ্টি পানিতে ভিজে যাওয়া। He ran field after field in search of birds' nests. তিনি মাঠের পর মাঠ পেয়ে বেড়াতেন, দৌড়িয়ে বেড়াতেন পাখির বাসার খোঁজে। He was amused by the kingfishers and weaver birds. তিনি মাছরাঙা এবং বাবুই পাখির রূপে সৌন্দর্যে মুগ্ধ হতেন। The sweet melody of the doves charmed him a lot. ঘুঘু পাখির চমৎকার সুমধুর গান তাকে চমৎকৃত করত, বিমোহিত করত।
This is why hanging out with other boys surrounded by nature was his passion. এবং এই জন্যই অন্যান্য ছেলে মেয়েদের সাথে পাখির বাসা খুঁজে, পাখি গাছে খুঁজে ঝুলতে থাকা, এটা ছিল তার একটা আকর্ষণ। The pet lover Mujib also had pet monkeys, dogs and different types of ময়না। অর্থাৎ পোষা পাখি প্রেমী শেখ মুজিবের ওই সময় বেশ কিছু পোষা প্রাণী অর্থাৎ বানর, কুকুর এবং বিভিন্ন ধরনের ময়না পাখি তিনি পুষতেন। আচ্ছা, he used to train the birds to sing and other pets to follow his instruction। তিনি পাখিদেরকে গান গাওয়াতে শেখাতেন এবং অন্যান্য প্রাণী যেগুলো আছে সেগুলোতে তার নির্দেশনা মেনে চলা শেখাতেন। He always took good care of them। তিনি এগুলোর খুবই যত্ন নিতেন। In his childhood he was lean and thin boy and everyone, especially his grandma, was worried about his health। তিনি শৈশবে খুব পাতলা, রোগা পাতলা, টিংটিঙে হ্যাংলা পাতলা ছিলেন এবং এই জন্য বিশেষ করে তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার দাদি তার স্বাস্থ্যের জন্য খুবই চিন্তিত থাকতেন। She always kept some milk, butter and other homemade milk items ready to improve his grandson's health। তিনি সবসময় কিছু দুধ বা দুধের তৈরি খাবার লুকিয়ে রাখতেন তার জন্য, অর্থাৎ তার নাতির স্বাস্থ্যের উন্নতির জন্য। Mujib always preferred simple foods like plain rice, fish curry and vegetables। কিন্তু মুজিব সবসময় সাধারণ খাবার যেমন ভাত, মাছ অর্থাৎ মাছের তরকারি, সবজি এবং মাছের ঝোল এগুলো পছন্দ করতেন। But he had fascination for rice with milk and banana at the end of the meal। কিন্তু খাবার শেষে তার দুধ কলা দিয়ে ভাত খাওয়াটা তার একটা অন্যতম আকর্ষণ ছিল। Mujib had 2 elder sisters and 2 younger sisters along with a younger brother। মুজিবের এক ছোট ভাই সহ বড় 2 বোন এবং ছোট 2 বোন ছিল। His elder sisters were very caring to him। তার বড় বোনরা তাকে খুবই যত্ন নিতেন। Everyone adored him a lot। প্রত্যেকে তাকে খুব পছন্দ করতেন এবং সাজিয়ে দিতেন, ভালোবাসতেন। He was Mia Bhai to the villagers and Khoka to his senior family members। তিনি তার গ্রামবাসীদের কাছে মিয়া ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে খোকা হিসেবে পরিচিত ছিলেন। মুজিব had a natural bent of mind to mix with everyone। মুজিবের স্বাভাবিক, সাধারণ, প্রাকৃতিক একটা মন ছিল সকলের সাথে মিলেমিশে থাকার জন্য। বন্ধুরা, আমি অর্থটা বলে দিলাম, ঠিক আছে? এই অর্থটা আবার তোমরা, যেহেতু ইউটিউব ক্লাস তোমরা টেনে টেনে বারবার দেখবে এবং আমার কথাগুলো তর্জমা তাফসীর অর্থাৎ বাংলা আমি যেটা বলে দিলাম এটা শুনলে বারবার, অর্থাৎ এই প্যাসেজটা তোমার হৃদয়ঙ্গম হবে, ঠিক আছে? এরপরে আমরা পরবর্তীতে এখানে পরের পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে আমরা আরেকটা ক্লাসে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।